আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে আমাদের ছাত্রদেরকে নিয়ে আজকে হাজির হলাম মানচিত্র সম্পর্কে ধারণা। তো ছাত্রদের আগ্রহে ছাত্রদেরকে নিয়ে মানচিত্র সম্পর্কে ধারণা দিতেছি। তো তারা আসলে দীর্ঘদিন থেকে আমার মুখ থেকে যখনই শুনছে যে বিশ্ব মানচিত্র আমার কাছে আছে, সেই সম্পর্কে তারা জানতে খুবই ইচ্ছুক। স্যার কখন আনবেন বিশ্ব মানচিত্র? তো আজকে আনলাম, তাদের আগ্রহে তারা বিশ্ব মানচিত্র সম্পর্কে ধারণা নিতেছে। তো দেখতে থাকুন, তাদেরকে কিছু মানচিত্র সম্পর্কে ধারণা দিতেছি। আপনারা পাশে থাকুন, ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, পেজে নতুন হয়ে থাকলে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন, ধন্যবাদ। চ্যানেলে থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো তারা শুরুতেই বিভিন্ন দেশ দেখার পরে বাংলাদেশকে খুঁজতে লাগলো। তো আমি স্ক্রল করে দেখাই দিলাম যে বাংলাদেশ আসলে অনেক ছোট, কিন্তু তারা মানচিত্রের মধ্যে প্রথম দিকে দেখতে পায়নি। তো অনেক ছোট তারা দেখাই দিলাম যে ভারতের সাথে এবং মায়ানমারের সাথে আমরা নেপালের সাথেই আমরা আছি। তো দেখানোর পরে তারা দেখলো সবাই। তো আসলে তারা উপলব্ধি করলো যে মানচিত্র সম্পর্কে অনেক কিছু জানার আছে। হিমালয় পর্বত সম্পর্কে ধারণা দিলাম। এরপরে হিমালয়ের মানস সরোবর হ্রদ থেকে যে বাংলাদেশের যেই নদ নদীগুলোর উৎপত্তি, সে সম্পর্কেও ধারণা দিলাম। এটা একটা দ্বীপ আর কি, দ্বীপ। আচ্ছা, ইসলামাবাদ চীন বা পাকিস্তানের রাজধানী না ইসলামাবাদ। আফগানিস্তান না? আফগানিস্তান ইয়ে কি? কাবুল। কাবুল। রাশিয়া অনেক বড় বাবু। ডেনমার্ক, এটা শুধু দ্বীপ, এটা দ্বীপ রাষ্ট্র আর কি। মানুষ বাস করে কম। উত্তর আমেরিকা। হ্যাঁ, এটা হলো আমেরিকার সাইড। এটা হলো কি দক্ষিণ সাইড, এটা হচ্ছে দক্ষিণ সাইড, এটা হচ্ছে উত্তর সাইড, মানে আমেরিকা উত্তর সাইড আর কি। এটা বুঝছো নি? এই দিকটা হচ্ছে কি দক্ষিণ, মানে এই যে উত্তর দক্ষিণ মহাসাগর দেখা আছে, দেখেন দক্ষিণ মহাসাগর, এটা হচ্ছে দক্ষিণ সাগর, ভারত মহাসাগর, মানে এটা দক্ষিণ সাগর। আর ও রাশিয়ার ওই সাইডটা কি, মানে উত্তর সাইড। তাহলে রাশিয়াটা পৃথিবীর উত্তর সাইডে। কোন সাইডে? আমরা পৃথিবীর কোন সাইডে? আমরা দক্ষিণ সাইডে। এই সাইডটা হলো এশিয়া মহাদেশ। এই সাইডটা এই পর্যন্ত এগুলো হচ্ছে কি এশিয়া মহাদেশ। এগুলো হচ্ছে এটা হচ্ছে কি না, এই সাইডটা এই সাইড, এই যে সাইডটা আছে না, এগুলো হচ্ছে ইউরোপ। এগুলো কি ইউরোপ। আবার এদিকে জাপান আছে, বাংলাদেশ। জাপান আছে কিসে? এশিয়া। জাপান দেখো, জাপান কোথায়? জাপানটা হচ্ছে আলাদা একটা ইয়ের মধ্যে। হ্যাঁ, জাপান দেখছো নি? জাপানটা হচ্ছে কি এই মানে এটাও এশিয়ার ভিতরে, যদিও এটা একটা সাগর, প্রশান্ত মহাসাগর। দেখো প্রশান্ত মহাসাগর এই সাইডেও আছে, আবার দেখো একদম ঘুরে আসে প্রশান্ত মহাসাগর এদিকে আছে। তার মানে কি পৃথিবীটা কি গোল। গোল হওয়ার কারণে দেখো এই কোণের মধ্যে কি আছে, রাশিয়া আছে। আবার আমরা যদি দেখাই এই দিকেও কি রাশিয়া আছে। তার মানে কি রাশিয়া অনেক বড়, এবং গোল করার কারণে দুই দিকে রাশিয়া। বুঝতে পারছো নি? ওই যে কানাডা বিশ্বের দ্বিতীয় বড় দেশ, আর সবচেয়ে বড় দেশ হচ্ছে কি রাশিয়া। কোন মহাদেশের মধ্যে পড়ছে? রাশিয়া এশিয়ার মধ্যে পড়ছে, সরি রাশিয়া হচ্ছে ইউরোপের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর চীন, মঙ্গোলিয়া, সৌদি আরব, এই যে মুসলিম কান্ট্রিগুলো, এই সাইডগুলো হচ্ছে কি এশিয়া। এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ, এটা হচ্ছে কি এগুলো হচ্ছে আবার কি আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের মধ্যে এগুলো পড়ছে। যেমন আফ্রিকা মহাদেশের মধ্যে কি আলজেরিয়া, নাইজেরিয়া, এইগুলো হচ্ছে কি পড়ছে, লিবিয়া, মিশর, এগুলো হচ্ছে কি মিশর। এগুলো আবার এই এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে। এগুলো হচ্ছে ইউরোপ। এই সাইডগুলো কি ইউরোপ। আর এইখান থেকে এই পর্যন্ত এই সাইডগুলো হচ্ছে কি এশিয়া। আর অস্ট্রেলিয়া মহাদেশ কয়টি? 5টি। এই অস্ট্রেলিয়া মহাদেশ 1টি, এশিয়া মহাদেশ 2টি। এইগুলো থেকে রাশিয়া থেকে শুরু করে এই সাইডগুলো হচ্ছে ইউরোপ মহাদেশ। এই যে ইউরোপের মধ্যে কি ফ্রান্স, তারপরে ইউক্রেন, ইংল্যান্ড, নরওয়ে, সুইডেন, তারপরে তুরস্কের একটা জায়গার নাম আছে কি, এই তুরস্কের একটা জায়গা ইউরোপ এবং ইয়ার সাথে এশিয়া এবং ইউরেশিয়ার সাথে মিলছে। সেই জায়গাটার নাম হচ্ছে ইউরেশিয়া, বলা হয় কি ইউরেশিয়া। সেটা দেশের সাথে, যেটা দুইটা মহাদেশের সাথে যেটা জায়গাটা লাগছে সেটা হচ্ছে তুরস্ক, ঠিক আছে। তুরস্ক এই জায়গা দেখছো নি? তুরস্ক আমরা কোন তুর্কি, এই যে তুর্কি, এই যে ইউরোপের সাথেও লাগছে, আবার এশিয়ার সাথেও কি লাগছে, হ্যাঁ এশিয়ার সাথেও লাগছে তুরস্ক। যাক, তো এবার বুঝছো নি, এগুলো হচ্ছে আফ্রিকা আর এগুলো হচ্ছে আমেরিকা। এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। বুঝছো নি? আফ্রিকা মহাদেশের মধ্যে এই সাইড, এটি হলো আফ্রিকা। আমরা মহাদেশ কইরা মহাদেশ আফ্রিকা মহাদেশ। এবার সাগর কয়টা? এবার আমরা সাগর সম্পর্কে, সাগর কি এই যে খালি জায়গাগুলো দেখা যায় না, এগুলো সম্পূর্ণ কি সাগর। এগুলো সম্পূর্ণ সাগর। তাহলে পৃথিবীর সুয়েজ খাল সম্ভবত বৈকাল হ্রদ, সবচেয়ে বড় হ্রদ, গভীরতম হ্রদ পৃথিবীর মধ্যে সবচেয়ে বই হলো যে সাগর সম্পর্কে। সাগর কয়টা পৃথিবীর মধ্যে?
প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, তারপরে কি, তারপরে এই যে আর্কটিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগর, মোট কয়টা? না, ভারত মহাসাগর না, ওশিনিয়া, ভারত মহাসাগর এটাও আছে, তবে আর্কটিক, দক্ষিণ মহাসাগর, এই যে উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ঠিক আছে? অ্যান্টার্কটিকা, ঠিক আছে নি? তাহলে 5টা, এই 5টার মধ্যে এটা দিয়েগো গার্সিয়া দ্বীপ যুক্তরাজ্য, এটি বর্তমানে যুক্তরাষ্ট্রের দখলে, এখনো মার্কিন 7ম নৌবহরে আছে, বুঝছেন? এই জিনিসটা, এই যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এটা ছোট্ট একটা কথা। এটা হচ্ছে সুয়েজ খাল। হ্যাঁ, সুয়েজ খালটা মূলত মিশরে, কোথায়? হ্যাঁ, সুয়েজ খালটা মিশরে। সুয়েজ খাল এটা আসছে এইখান থেকে, এই যে আসি দাগ দিয়ে, এই যে মিশর, দেখছো নি সুয়েজ খাল দেখা যায় না যদিও মানচিত্রের ভিতরে, কিন্তু এটা স্পেসিফিক বুঝে দিছে এখানে, দেখছেন? হ্যাঁ, মানে এটা চিত্রের মধ্যে দেখানো হইলো আর কি, বুঝছেন? মূলত জিনিসটা হইলে জায়গাতে দাগ দিয়ে টানে দিছে না, দেখছো? হ্যাঁ, আর কি এটা কি, এটা ঢাকার প্রতিপাদ স্থান, চিলির নিকট প্রশান্ত মহাসাগর। প্রতিপাদ স্থান মূলত কি, ভূপৃষ্ঠের কোনো স্থানের ঠিক বিপরীত স্থানকে প্রতিপাদ স্থান বলে। প্রতিপাদ স্থান কি, মানে এই যে ভূপৃষ্ঠের কোনো স্থানের ঠিক বিপরীত স্থানকে প্রতিপাদ স্থান বলে, বুঝছো নি? পৃথিবী সম্পর্কে জানার কোনো শেষ নাই। এই যে আলাস্কা যুক্তরাষ্ট্র, দেখছো নি? আলাস্কা এটাও যুক্তরাষ্ট্র বলতে এটাও, এই সাইডটাও যুক্তরাষ্ট্র, এটাও যুক্তরাষ্ট্র, তবে এটা হলো আমেরিকার দক্ষিণ সাইড, আর এটা আমেরিকার কি সাইড, উত্তর সাইড। এই যে দেশটা এটা রাজনৈতিকভাবে কি ইউরোপ, এবং এটা রাজনৈতিকভাবে এবং খণ্ড দেশটিকে এটা আমেরিকা ফোর্সে পরিচালনা করে, এবং রাজনৈতিকভাবে এটা কি, এই দেশটা, এই যে ডেনমার্কটা, এটা মূলত রাজনৈতিকভাবে ইউরোপে পরিচালনা করে, বুঝছেন? এই দেশটা 2টা দেশ পরিচালনা করে। এখন এই যে মানচিত্রের ভিতরে অনেক যুদ্ধ, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, অনেক ঘটনা আছে এটা এই মানচিত্র কেন্দ্রিক, এবং আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি। তো যুদ্ধের কথা বলতে, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তখন কিছু দেশ, যেমন জার্মান, তারপর হয়েছে ফ্রান্স, যেমন ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, কিছু দেশ শত্রু দেশ হয়েছে, আবার কিছু দেশ মিত্র দেশ হয়েছে, বুঝছো নি? একত্রিত হয়ে মানে যুদ্ধতে অংশগ্রহণ করছে আর কি। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। ইটালি, আচ্ছা, ইটালি হলো এই যে ফ্রান্সের সাথে ইটালি, দেখছো নি?